আশুলিয়া থেকে গৌরীপুর টঙ্গাবাড়ি বাইপাইল হয়ে রাস্তা গেছে সাভার পর্যন্ত। আনুমানিক ৩ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার কারণে বদলে গেছে পুরো এলাকার উন্নয়নের দৃশ্যপট। এলাকাবাসী ভালোবেসে রাস্তার নাম রেখেছেন বঙ্গবন্ধু সড়ক। রাস্তার দুপাশে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয় আর শিল্প প্রতিষ্ঠান। আরও আছে গৌতম বুদ্ধের ধর্ম ও দর্শন সাধনার অনন্য প্রতিষ্ঠান বৌদ্ধ ভাবনা কেন্দ্র। সেই রাস্তার এমন বেহাল অবস্থা গেল ৪ বছর। রাস্তার বয়ে কেউ এই প্রতিষ্ঠানে আসতে চায় না। থাইল্যান্ড, চায়না, জাপান, কোরিয়ান অ্যাম্বাসেডার, সেই দিনও জাপান থেকে ৩ জন মেডিটেটর আসছিলেন। তারা ১ সপ্তাহ ধ্যান করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পুনর্বার আমাকে ব্যক্ত করেন এই রাস্তার অবস্থা দেখে তারা পরবর্তীতে আসবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। ৪ ফিট, 5 ফিট, 3 ফিট গর্ত হইয়া কোনো রাস্তার অস্তিত্বই নেই। বর্ষাকালে তো এতই খারাপ অবস্থা, গাড়ি তো চলেই না, রিক্সা কাত হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, ট্রাক আসলে ধুলাবালি বিশ্রী একটা অবস্থা। পাত্তি ভাঙে থাকা, গাড়ি চালাইতে খুব কষ্ট হয়ে থাকা, একটা লোক আরেকটা লাগিয়ে দেয়। এইখানে আসতে আমাদের খুবই কষ্ট হয়। তো এটা সরকারের প্রতি আমার দাবি, অনতিবিলম্বে যেন এই রাস্তাটা সরকার করে দেয়। ঘটনা জেনে রাস্তার অভিভাবক এলজিইডি বলছে শিগগিরই শুরু করা হবে বঙ্গবন্ধু সড়কের সংস্কার কাজ। বঙ্গবন্ধু সড়ক ২.৫ কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটার খুব দ্রুতই সুন্দর অবস্থায় চলে আসবে। আর হাফ কিলোমিটার যেটুকু আছে এইটুকু মোটামুটি ভালো আছে, ভবিষ্যতে যদি লাগে আমরা রিপেয়ার করে দেব। এ রাস্তায় চলাচলকারীদের ক্ষোভ, জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও লাভ হয়নি কোনো। এটা প্রায় ৫ বছর পর্যন্ত এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাখছে, আদৌ কিন্তু রাস্তা হইতেছে না। যখন বৃষ্টি পড়ে তখন এইখানে প্রচুর কাদা ময়লা, আবার পানি তো আসছেই। একটা রাস্তা টিকতে হলে অবশ্যই এটার পাশে ড্রেন এবং সুপরিচিত অবৈধ দখল এগুলো সব উচ্ছেদ করতে হবে। জনগুরুত্বপূর্ণ এবং রোডটাকে যত শীঘ্রই সংস্কার করা বলে প্রয়োজন বলে আমি মনে করি। শীত, গ্রীষ্ম সব ঋতুতেই আশুলিয়া বঙ্গবন্ধু সড়কের এমন বেহাল অবস্থার কারণে পথ চলতি মানুষের কষ্টের শেষ নেই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।